বুখারী 7312 নম্বর হাদিস, সহিহ মুসলিম 1337 নম্বর হাদিস। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, তাকেই আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দেন। যদিও আমাদের কাছে আজকে সময় বের করে এই কুরআন মাজিদ পড়ে কিছু জ্ঞান অর্জন করার প্রয়োজন নেই, আমাদের মনে হয় না। আল্লাহ তাআলা যে কেন ওই কুরআন মাজিদ 30 পারা কুরআন মাজিদ আল্লাহ তাআলা পাঠালেন, কেনই বা আমাদের বাড়িতে থাকে, কেনই বা আমরা সুন্দর করে এটাকে ঢেকে রেখে কেউ কোনদিন পয়সা নিয়ে বসার প্রয়োজন মনে করেনি। কেন যে আল্লাহ বললেন কুরআন মাজিদ 96 নম্বর সূরা 1 নম্বর আয়াত সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। তো আল্লাহ তাআলা এখানে পড়াকেই প্রথমে গুরুত্ব দিয়েছেন যে পড়ো তোমার প্রভুর নামে, কিন্তু আমরা কেউ কোনদিন বুঝিনি, এটা চেষ্টাও করি। আল্লাহ তাআলা কেন বললেন যে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই মহান কিতাব জাতি হতে সন্দেহ নেই, এটা আমরা কোনদিন বুঝারও চেষ্টা করিনি। আজকের যুবক ছেলেগুলি যদি একটু সময় পায় তো দেখবেন যে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এসব নিয়ে পড়ে আছে। যদি তাদেরকে বলেন ভাই কি করছেন, তো সময় কাটাচ্ছি, ভাই সময় কাটছে না তাই জন্য সময় কাটাচ্ছি। অথচ আল্লাহ তাআলা এই সময়ের কসম করে বলছেন কুরআন মাজিদের 103 নম্বর সূরা আসর আয়াত নাম্বার 1 আল্লাহ তাআলা বলছেন ওয়াল আস, সময়ের শপথ। আল্লাহ তাআলা যে শপথ করেন সেটা তো অনেক মূল্যবান জিনিস, সহজে আল্লাহ তাআলা কসম করেন না। যে কোনো জিনিসের কসম করলে সেটা অনেক মূল্যবান জিনিস। ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে। সময় নিয়ে ক্ষতির মধ্যে মানুষ সময়কে মূল্যায়ন করে না। ঠিক এই জন্য ইমাম শাফি বলেছিলেন যে কেউ যদি সূরা আসর নিয়ে গবেষণা করতো এটাই তার জন্য যথেষ্ট হয়ে যেত, কিন্তু মানুষ বুঝে না, বুঝার চেষ্টাও করে না। কেউ কোনদিন বুঝার চেষ্টাও করেনি যে সময়টা কি জিনিস। আমাদের 60 বছর জীবন একটা সেকেন্ড যাচ্ছে, মানে জীবন থেকে হারিয়ে যাচ্ছে। প্রতিদিন মাইকে শুনছি না মানুষ মারা যাচ্ছে, আমরা কোনো মারা যাচ্ছি না। আল্লাহর একটা নিয়ামত এই সময়টা, আমরাও একদিন মারা যাবো, কিন্তু এখন যে সময়টা পেয়েছি এটা আমরা কাজে লাগাতে পারছি না। আল্লাহর নিয়ামতকে আমরা অবহেলা করে উড়িয়ে দিচ্ছি, অথচ এই সময়ের ব্যবধানে যে সময় আমরা নষ্ট করছি, এ সময় আমরাকে নষ্ট করে ফেলবে। এ সময় আমরা 1 সেকেন্ড সময় পাবো, কিন্তু মালাকুল মউত চলে আসবে। আপনি যদি বলেন আমাকে একটু সময় দেন, আমি কিছু অর্থ সম্পদ দান করি, আমি কিছু করি, আমি কিছু শিক্ষা অর্জন করবো, যাই কিছু করতে চান, সময় দেওয়া হবে না। অতএব আমরা কি চেষ্টা করতে হবে সব সময় জ্ঞান অর্জন করা। জ্ঞান হচ্ছে আলো। আপনি যদি জ্ঞান অর্জন করেন তো আল্লাহ তাআলাকে চিনতে পারবেন, আল্লাহ রাসূলকে চিনতে পারবেন, কিভাবে যে চললে আল্লাহ তাআলা কি বলেছেন কুরআন মাজিদে। আমরা যদি জ্ঞানী অর্জন না করে শিখবো কিভাবে, বুঝবো কিভাবে যে কিভাবে চলতে হবে, আমরা সেটা বুঝবো কিভাবে? জ্ঞান ছাড়া এটা সম্ভব নয়, জ্ঞানী অর্জন করতে হবে। আপনারা যদি সূরা তোহা দেখেন 20 নম্বর সূরা তোহা 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলুন রব্বি জিদনি ইলমা, হে নবী আপনি আমার কাছে জ্ঞান দান চান। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া শিখিয়ে দিয়েছে যে আপনি বলুন যে আমাকে জ্ঞান দান করো। জ্ঞানের অনেক মূল্য, যদিও আমরা আজকাল যুবক সমাজ বই পুস্তক করে শিক্ষা অর্জন করতে রাজি নয়।